হাই, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সম্পূর্ণ নিলিয়ন ভেরিফাইড নট রানিং নিয়ে। সো রিসেন্টলি আমি একটা ভিডিও দিচ্ছি আপডেট নিয়ে। সো না হচ্ছে আরো একটা আপডেট আসছে 1.0.1 ভার্সন। সো এই ভার্সনে আমরা আপডেট করব। সো তার আগে হচ্ছে গিয়া বিপিএস আমরা যেটা রান করেছিলাম ওটা অলরেডি 3 দিন পরে চলে আসছে। জাস্ট আমাদের অলমোস্ট 1 মান্থ প্রায় হয়ে গেছে আমরা রান করাচ্ছি। সো ভার্চুয়াল বিপিএস যেটা ছিল সেটা আপনি এখন রিনিউ করবেন কমিটি আপনার উপর ডিপেন্ড করে, বাট আমি হচ্ছে এখন রিনিউ করতে যাইতেছি। সো আরো 1 মাস আমরা কন্টিনিউ করবো নাট রানটা। এখন মোটামুটি ওদের সার্ভারটা ঠিক হয়েছে। সো এটা এসে এখন দেখা দিব রিনিউ প্রসেসটা কিভাবে করা লাগবে। সো ফার্স্ট অফ অল সেখানে আমরা ক্লিক করে দেবো থ্রি ডটে, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার আসবে, আসার পর থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডট ক্লিক করার পর জাস্ট সিম্পলি এখানে রিনিউ ক্লিক করবো। আমাদের অপশনটা চলে আসবে, দেন আমরা 1 মান্থ সেট করবো 5.27 ইথিরিয়াম euro per month, then add to cart. Earpor simply proceed to checkout. Then Bitcoin, Ethereum, USDC payment system. Now you have to just select a pair status. Already we create last video. Then simply place order. Then আপনাদের এখানে পেমেন্ট অপশন নিয়ে আসবে। সো যারা আগের বার করছিলেন তো ভুলে গেছেন সেটা দেখা দিচ্ছে। সো এখান থেকে আমরা বিএনবি টা সিলেক্ট করবো। আমাদের নিচে যায় বিএনবি, দেন বিএপি 20। সো সিম্পলি আমাদেরকে এই পরিমাণ বিএনবি টা সেন্ড করা লাগবে, সেটা মাথায় রাখবেন। এর বেশি করা তো না, কম করা। সো আমি বিএনবি টা সেন্ড করে নিচ্ছি। সিম্পলি এখানে প্রসিড টু পেমেন্ট। পেমেন্ট আসার পর আমাদের জাস্ট এই পেমেন্টটা করে নিই। তো ওয়েট। সো আমাদের ট্রানজাকশনটা কনফার্ম হয়ে গেছে। নাও জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরই পেমেন্ট সাকসেস হয়ে গেছে। সো আমাদের পেড হয়ে গেছে। নাও জাস্ট গো ব্যাক। আমরা ব্যাক করে নিই। সো এই ইনভয়েসটা ক্লোজ করে দেবো। সো ক্লোজ করার পরে আমাদের এখানে সেম বাট সো নাও ইউ ক্যান সি আমাদের রিনিউ হয়ে গেছে। এই নিয়ে আমাদের টোটাল হচ্ছে গিয়া বিপিএস এ ইনভেস্টমেন্ট করতে হলো অলমোস্ট $13। সো এই প্রজেক্টটাতে কেন ইনভেস্টমেন্ট করতেছি আমরা, আমি কেন রিনিউ অ্যাকচুয়ালি করলাম। সো রিনিউ করার মেইন রিজন হচ্ছে গিয়া এখন হচ্ছে গিয়া এখানে অনেক ইউজার কমে গেছে। সো সেকেন্ড মান্থে কিন্তু অনেক ইউজার কমে যাবে। সো এখান থেকে যখন আপনি সেকেন্ড মান্থ আসবেন তো ইউজার অনেক কমে যাবে। আর ফান্ড কিন্তু ওদের যথেষ্ট পরিমাণ ভালো ফান্ডিং রাইজ করছে। টোটাল ফান্ড রাইজ করছে 40 মিলিয়ন। সো এখন যদি ফান্ড যত ভালো পরিমাণ ফান্ড রাইজ আছে, সো সেক্ষেত্রে ধরেন ইউজার কমে গেলে আমাদের এলোকেশনটা ভালো পাবো। আর এখন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে ওদের প্রজেক্টের ভিতরে অলরেডি ওরা ফান্ড রাইজ করে ফেলছে আইসিও তে। ওরা হচ্ছে পয়েন্ট লিস্টে 5% টোকেন সেল করে দিয়েছে আইডিও প্রাইস 0.4 সেন্টে। দেন হচ্ছে ওটা এলোভেশন আসেন, এলোভেশন দিচ্ছে টোটালি কমিট দ্য 20% এলোভেশন, টোটাল সাপ্লাই 1 বিলিয়ন। সো দিস ইজ হিউজ। এফডিবি 400 মিলিয়ন আছে, দ্যাটস ইজ এনাফ। সো উই উইল সে টপ টিয়ার হেয়ার ডট প্রজেক্ট। সো ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট আরো 6টা বার করতে পারেন। রিটার্ন কত পরিমাণ আসবে সেটা আমি বলতে পারি না, প্লাস এটা তো আমার প্রজেক্ট না যে আমি গ্যারান্টি দিয়ে দেবো যে আসলে এত পরিমাণে এখান থেকে প্রফিট করতে পারবেন। সো সো যতটুকু আপনি দেওয়া ছিল দিয়ে দিলাম। না হচ্ছে আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে না চান সেক্ষেত্রে আরো 2-3 দিন যে বাকি ছিল বিজনেস রান করার জন্য এর ভিতরে আপডেটটা করে ফেলবেন। দেখছি যতটুকুই। সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমি হচ্ছে এই ডকুমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো। এখানে আসার পর সেভিয়ার কোঅর্ডিনেটর এটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল করতে হবে। সো আমরা সেভিয়ার কোঅর্ডিনেটর করবো, তার জন্য আমাদেরকে বিপিএস টা লগ ইন করবো। সিম্পলি লগ ইন করার জন্য কি করতে হবে, আইপি অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করার পর সার্চ বারে এসে সিএমডি টাইপ করব। টাইপ করার পর সিএমডি ওপেন করে নিব। আমরা লগ ইন করবো। সিম্পলি এসএসএইচ রুট মাউস রাইট বাটন পেস্ট করে এন্টার করে দেবো। দেন আমাদেরকে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিব। সো পাসওয়ার্ড দেওয়ার পর হ্যাশট্যাগ চলে আসবে। না আমাদের যে এইখানে আসবো, এখানে আসার পর ফার্স্টটা এই লিঙ্কটা কপি করে নেবো। কমান্ডটা কপি করার পরে সিম্পলি এখানে পেস্ট করে দেবো, এন্টার দিয়ে দেবো। সো না হচ্ছে আমাদের এক ইউজার চলে আসবে। এখানে এক ইউজার আসার পর এই এটা আমরা ডাউনলোড করবো। সো দেন এগেইন হচ্ছে আমাদের হ্যাশট্যাগ চলে আসে। হ্যাশট্যাগ চলে আসার পর আমরা সেকেন্ড কমান্ড ডালবো। সেকেন্ড কমান্ড আমরা ইনপুট দিব। দ্যাটস ইট। here as you can see totally the full command, then open a notepad,
notepad. Open a notepad, paste this totally. Now just you have to change something like IP address. You can see there's IP address, so just mark, then we have to just back and copy your IP address, and edit, just paste here. So paste here, then you have to like see user submit, there is my PC name, you have to change the name. So how do you find this? কোথায় খুঁজে পাবেন? সিম্পলি আপনারা হচ্ছে গিয়া এখানে আসবেন, আসার পর সিম্পলি দেখতে পাবেন সি ইউজার সাবমিট, সো দ্যাট ইজ ইউজার, সো that is you have to, if you have a PC then just rename it PC, and if you some name is your PC, that is you have to type this. So আপনাকে সেম টাইপ করা লাগবে আপনার ইউজার এখানে যেটা লেখা থাকবে। সো দেন হচ্ছে গিয়ে আমাদের এডিট করা হয়ে গেছে, জাস্ট আমারটা এডিট করাইছো, আমি কপি করে নিব। কপি করার পরে এখানে আসবো, এখানে এসে পেস্ট করে দেবো, পেস্ট করে এন্টার দিয়ে দেবো। সরি গাইস, আমাদের হচ্ছে গিয়ে নিজেদের কম্পিউটার এটা এই ডাউনলোড করা লাগবে, সো আমরা তো বিপিএস ডাউনলোড করছি, দ্যাট ইজ আমাদেরকে চেঞ্জ করে সিম্পলি এখানে প্লাস আইকনে এসে তো সেম কমান্ডার জাস্ট এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দেবো, এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমাদের বিপিএস এর পাসওয়ার্ড চাইবে, সো আমরা ইউজ বিপিএস পাসওয়ার্ড এন্ড এন্টার। and here you see this আমাদের কম্পিউটার এখন এটা ডাউনলোড হয়ে গেছে, কারেন্টার ফাইলটা আমাদের কম্পিউটার ডাউনলোড হয়ে গেছে। then we have to just find here, wait, I'll show you. As you can see, my PC and download, there is a parental file, so that is a download, so I got a download file. You have to just save this thing. সো এটার মাধ্যমে অ্যাকচুয়ালি হবে কি, যদি কোনো সময় এই আমাদেরকে এই নিজের নাটে কোনো ধরনের কোনো ফেস হয় বা খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা জেসন ফাইলের দিয়ে সেম নাটটা আমরা রিপেয়ার করতে পারবো, বা সেম নাটটায় আমরা কোনো অ্যাড্রেস চেঞ্জ না করে সেম নাটটাই রান করতে পারবো, সেক্ষেত্রে আমাদের এটা ব্যাকআপ ফাইল হিসেবে থেকে যাবে। সেই জন্য এটা আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এখানে যদি আমি সামহাও কোনো জায়গায় আপডেট করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমার হচ্ছে প্রবলেম হতে পারে, অ্যাড্রেস চেঞ্জ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যাকআপ থাকবে, সিম্পলি ওটা ব্যাক নিয়ে আসতে পারবো। সো না হচ্ছে আমরা একদিন বেগ আসার পর আমাদের যে মিলিয়ন ভেরিফাই পেজ আসে, আসার পরে সিম্পলি এখানে আসবো, আসার পর আমরা এখানে থেকে এখন কি করবো, আপডেট টু ভার্সন 1.10 নাও। সো আমাদের ফার্স্ট অফ অল কি ডকার গুলো ডিলিট করতে হবে, যতগুলো ডকার ছিল, যতগুলো কন্টেইনার ছিল সবগুলো আমরা ডিলিট করবো। ফার্স্ট অফ অল কমান্ডটা কপি করে নিব, কপি করার পর এখানে পেস্ট করে দিব। সো এই আগের জন্য আমরা কন্ট্রোল সি চাপলে আমাদের হ্যাশট্যাগে চলে আসবে। সো দেন জাস্ট এন্টার দেবো, এন্টার দেওয়ার পর আমাদের দুটো কন্টেইনার আছে সবগুলো কন্টেইনার আমরা ডিলিট করব, কারণ আমাদের এখন কোনো কন্টেইনারের জরুরত নাই। সেক্ষেত্রে আমাদের স্টোরেজের প্রবলেম ছিল, স্টোরেজের প্রবলেমটা আমাদেরকে ফিক্স হয়ে যাবে। সো না হচ্ছে আমরা ব্যাক যাবো, ব্যাকে সেকেন্ড কমান্ড যেটা আছে আপডেটেড, সেকেন্ড কমান্ডটা নিয়ে আসবো, কপি পেস্ট এন্টার। সো আমাদের কন্টেইনার সবগুলো ডিলিট হয়ে গেছে। সো এখন আমাদের স্টোরেজটা ফাঁকা হয়ে যাবে। সো না হচ্ছে আমরা ব্যাক আসবো, ব্যাক আসার পর আমাদের থার্ড যেটা ছিল সেটা হচ্ছে আপডেটার ভার্সন, যেটা আপডেটারটা আমরা হচ্ছে সিম্পলি এখান থেকে কপি করে নিব, কপি করার পর আমরা আপডেট দিয়ে পেস্ট করে এন্টার চাপ দিব। সো আমাদের আপডেট হতে থাকবে। Now we have to wait some minutes, like 10 minutes, warm up here. We will be continue this. So just we have to wait and let's see what happens. সো আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে সিক্রেট ব্লক ট্রানজেকশন সেন্ড করা। সো আমাদের আপডেটটা কিন্তু অ্যাকচুয়ালি এখন রান হয়ে গেছে। আমরা চেক করবো কিভাবে অ্যাকচুয়ালি ট্রু না ফলস। কারণ এখন কিন্তু কোনো ট্রু ফলস এর কোনো ঝামেলা এখন নাই, আমার এটা চেক করার কোনো ওয়েও নাই। বাট আমি কিছু কমান্ড দিয়েছি, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার ট্রানজেকশন গুলা সিক্রেট চ্যানেল গুলো বাড়তেছে কিনা, সেটা আপনার চেক করতে হবে যে সিক্রেট স্টোরেজ গুলো বাড়তেছে কিনা। সেজন্য আমরা সিম্পলি আমাদের আমি যে ডকুমেন্টে চলে আসবো, ডকুমেন্টে চলে আসার পর সিম্পলি এখানে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল
একটা ডকার পিএস লিখবো, কন্ট্রোল সি দিয়ে ডকার প্রেস, দেন জাস্ট আমরা হচ্ছে সেকেন্ড যে কমান্ড আছে wait a minute, there is a problem is verify shutdown. So আমরা কন্ট্রোল সি এখন ইউজ করতে পারবো না, কারণ কন্ট্রোল সি দিলে সরাসরি শাটডাউন হয়ে যাবে। সো লেটস ট্রিক্স দ্যাট উই ক্যান নট ক্লোজ দিস। সো আমাদের ক্লোজ কিভাবে করতে হবে অ্যাকচুয়ালি সেটা এখন দেখার বিষয়। সো চেক করার আগে আমাদের এই নাটটা রান করে আমাদেরকে ফার্স্ট অফ অল। সো আমরা এটা আবার কপি করে নিব, কপি করার পর আমরা এটা পেস্ট করে দিই। সো আমাদের পেস্ট করার পরে এগেইন 10 মিনিটস হচ্ছে গিয়া সময় লাগবে আমাদের হচ্ছে গিয়া এই সিক্রেট কোডটা ওয়ার্ম আপ করার জন্য। সো আমাদের এটা স্টার্ট হওয়ার জন্য আবার 10 মিনিট ওয়েট করতে হবে। সো আমি আর ওয়েট করতেছি না, জাস্ট আমি দেখাবো পরবর্তী স্টেপে এখান থেকে ক্লোজ করতে হবে কিভাবে। ক্লোজটা করবেন কিভাবে, সিম্পলি এখানে নতুন একটা উইন্ডোজ পেজ নিব। সো নতুন একটা পেজ নিব, নতুন পেজ নেওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে না এই পেজটা ক্লোজ করে দিব। সো আমাদের ব্যাকগ্রাউন্ড রান হতে থাকবে। সো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। সো না হচ্ছে আমরা চেক দিও কি আমাদের অ্যাকচুয়ালি সিক্রেট কোডটা বাড়তেছে কিনা। সো চেক দেওয়ার জন্য ওই হচ্ছে আমরা ব্যাগ আসার পর এই ডকার পেজটা সিম্পলি কপি করে নিব। সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার প্রথম থেকে লগ ইন করে নিতে। তার আগে আমরা কি করবো, এখানে আসবো, এখানে আসার পর আমাদের বিপিএস অ্যাড্রেস যেটা আছে বিপিএস অ্যাড্রেসটা কপি করে নিব। কপি হয়ে গেছে। সো আমরা এখানে হচ্ছে লগ ইন করবো। সো সেখানে লগ ইন এসএসএস root পাসওয়ার্ড। আমাদের লগ ইন হয়ে গেছে। এখন আমরা কোনো নাটের কোনো কমান্ড দিব না, রানের কোনো কমান্ড নেব, সরাসরি আমরা ডকার পেজ দিব। তো সিম্পলি আমরা এখানে আসবো, এখানে আসার পর ডকার পেজটা ইউজ করব। সো ইউজ করে পেস্ট দিব। পেস্ট দেওয়ার পর আমাদের এখানে একটা কন্টেনার আইডি শো করতেছে। সো কন্টেনার আইডি শো করতেছে না, আমাদের হচ্ছে সেকেন্ড যেটা আছে, আমার সেকেন্ডটা হচ্ছে এখান থেকে কপি করব। সেকেন্ডটা কপি করার পর আমাদের এখানে জাস্ট আবার নোটপ্যাডটা ওপেন করতে হবে। নোটপ্যাডটা ওপেন করে নিব। নোটপ্যাড ওপেন করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর কন্টেনার যেটা আছে কন্টেনারটা আমরা রিমুভ করে দেব। সো কন্টেনার জায়গায় কি আমরা ইউজ করব, কন্টেনার জায়গায় আমরা এখানে কন্টেনার আইডিটা ইউজ করব। এটা আমরা এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। দেন নোটপ্যাড আসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এরপর পোর্ট আমরা কপি করে নিব। কপি করার পর এখানে এসে পেস্ট করে দেব। সো আমি অলমোস্ট 12 থেকে 13 ঘন্টা ওয়েট করছি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ করে দেওয়ার জন্য, অ্যাকচুয়ালি যে ওয়ার্ক করতেছে যদি কোনো প্রবলেম ফেস করে সেটা ফেস করার জন্য। তো এখন আমি আমার চেক করে দেখবো যে চ্যালেঞ্জ সিক্রেটটা ইনক্রিজ হচ্ছে কিনা, আমাদের ট্রানজাকশন গুলো কন্টিনিউ হচ্ছে কিনা। সো জাস্ট আমাদের যদি হয় তো এই নাটটা পুরো রান করতেছে। সো আমরা ফার্স্ট অফ অল লগ ইন করবো এসএসএইচ রুট টু মাই ডকুমেন্ট আই প্রোভাইড। সো দেন কপি ডকার পেজ, পেস্ট, দেন ইউ ক্যান সি অলমোস্ট 13 ঘন্টা আগে আমি আমার এইটা নাটটা স্টার্ট করে দিছি। সো ব্যাকগ্রাউন্ড রান হচ্ছে এখনো। সো আমি জাস্ট কন্টেন্ট আইডিটা কপি করে নিব। কন্টেন্টটা কপি করে দেন আমরা এখানে আসবো, এখানে এসে সেকেন্ড কমান্ডটা কপি করে নিব। চ্যালেঞ্জ সিক্রেট আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কিনা দেখার জন্য। দেন আমরা এখানে এসে সিম্পলি এখানে কন্টেন্টের জায়গায় এটা দিয়ে জাস্ট এডিট করে কন্টেন্ট আইডিটা বসাই দিব। দেন এটা পুরোটা কপি করে নিব। সো কপি করার পর পেস্ট করে এন্টার দিয়ে দেবো। সো ইউ ক্যান সি আর চ্যালেঞ্জ সিক্রেট সেন্ড হচ্ছে এবং ট্রানজাকশন হাশগুলো হচ্ছে। সো দ্যাটস মিন আমাদের নাট পুরোপুরি কমপ্লিট রান হয়ে হইতাছে। সো দ্যাটস ইট, এতটুকুই। এখন আপনাকে কি করতে হবে, সো আপনার হচ্ছে সিম্পল জাস্ট রেগুলার এখন ফসেট ক্লেম করতে হবে। সো টেস্টেড ফসেটটা আছে এখানে সে রেগুলারই মিলিয়ন ফসেটটা ক্লেম করবেন। ফসেটটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেখানে ফসেট লাগবেই। আপনাকে জাস্ট রেগুলারই প্রত্যেকটা দিন এখন ফসেট ক্লেম করতে হবে। জাস্ট এতটুকুই। আর পরবর্তী যদি কোনো আপডেট আসে সেক্ষেত্রে আমি হচ্ছে জানাই দিব। এতটুকু ছিল মেন কথা। আর হচ্ছে আপনার যারা সিক্রেট যেগুলো আছে এগুলো আপনার যে অ্যাক্টিভ গুলো সেগুলো ডান করে ফেলবেন। সো আমার হাতের ছবিটা এখন দেখেন, এটা আপলোড করে দিব। সো এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন। সো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো আপডেট আসে ইম্পর্টেন্ট আপডেট সেক্ষেত্রে আমি ভিডিও দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।